মহাকাশে শোনা গেছে অদ্ভুত শব্দ। অনেকেই বলছেন নাসা নাকি ফেরেশতাদের শব্দ রেকর্ড করেছে। এটা কি আদৌ সত্যি নাকি শুধুই একটি গুজব? আসুন রহস্যময় এই ঘটনা নিয়ে বিস্তারিত জানি। সম্প্রতি একটি প্রতিবেদন ঘিরে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গেছে। দাবি করা হচ্ছে নাসা তাদের স্পেস টেলিস্কোপের মাধ্যমে এক ধরনের শব্দ রেকর্ড করেছে, যা অনেকেই ফেরেশতাদের কণ্ঠ বলে দাবি করছেন। কিন্তু এই শব্দটি আসলে কি এবং কোথা থেকে এটি এসেছে? নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশের শব্দের উপস্থিতি আসলে কম্পন বা রেডিও ওয়েভের মাধ্যমে শনাক্ত করা হয়। এর মধ্যে কিছু শব্দ আমাদের জন্য অজানা ও রহস্যময় মনে হতে পারে, তবে তারা বলছেন এই শব্দগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং তা ফেরেশতাদের কণ্ঠ নয়। অন্যদিকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রচন্ড কাঁপনের শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। তবে বিজ্ঞানীরা আসলে কি এমন আওয়াজ রেকর্ড করেছে, চলুন একবার শুনে আসি। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান, তাই সেখানে শব্দ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয়। গবেষকরা বলছেন, মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণেই শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দরূপে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপনের শব্দ হয়। নাসাও বর্তমানে বলেছে শব্দ কাঁপনের কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত বা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন। আবার কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলে এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন।